প্রথমে আমরা ফাইলটাকে একটু ডাউনলোড করব। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। এরপর ফাইলটা একটু ওপেন করব। শো ইন ফোল্ডারে গেলাম, দেখতে পাচ্ছি ওপেন করা চলে আসলো। এখন এই ফাইলটার আর দরকার নেই। এক্সেল শিটে গিয়ে এটাকে কেটে দিলাম। এই ফাইলের উপর এখন কাজ করব। ইনেবল এডিটিং এ ক্লিক দিলাম। এইভাবেই নামাইছি, কিন্তু হ্যাঁ, তারপরেও এরকম হইলো কেন? দেখতেছে তো, করতেছে। কোনো সমস্যা নেই, তোমার ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি। যেগুলো তুমি কপি করেছো আমরা একদম শুরু থেকেই যাব। এখন আমরা যে কাজটা করব, শর্টিং করার আগে আমরা দেখব কি কি শর্টিং আমরা করব। সেটি হচ্ছে আমি ধারাবাহিকভাবে একটু দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমরা যে কাজটা করব, এখানে লেখা আছে রেকর্ড করতে পারতাম না আমি। হ্যাঁ, প্রথমে লেখা আছে ডাউনলোড এক্সেল শিট ফ্রম গুগল ফরম। আমরা গুগল ফরম থেকে ডাউনলোড করা কমপ্লিট। এখন যে কাজটা করব 2 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে কপি নেসেসারি কলাম। যে শীটটা আমরা ডাউনলোড করলাম, এই শীট থেকে সবগুলো কলাম আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে স্কোর, এরপরে নেম, ক্লাস, সেকশন এবং আইডি। অর্থাৎ 5টা কলাম আমাদের প্রয়োজন। এই 5টা কলাম আমরা একটু কপি করব। যে কোনো জায়গায় রেখে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক দিলাম। এরপরে নিচে এখানে দেওয়া আছে নিউ ট্যাব, নিউ ট্যাবের মধ্যে ক্লিক দিলাম, বা নতুন একটা ওয়ার্কশিট আমরা ওপেন করলাম। সেখানে গিয়ে আমরা একটু পেস্ট করে দেব। আমরা একটু পেস্ট করলাম, পেস্ট দিলাম। পেস্ট হচ্ছে না, কোন একটা কারণে পেস্ট হলো না। দেখি, আচ্ছা, কপি শুরুটাতে দেওয়া লাগবে। পেস্ট, এবার পেস্ট হলো। এখন আমরা দেখব যে কাজটা, এর পরবর্তী কাজটা হচ্ছে মাঝখানে দিলে হয় নাই না? না, মাঝখানে হয়নি। একদম শুরুর প্রথম যে সেলটা আছে, এই সেলটাতে দিলেই সেই পেজটা নিচ্ছে। এটার কিছু কারণ আছে, যা হোক আমরা সেদিকে এখন যাচ্ছি না। আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে ক্রিয়েট নেসেসারি শিট। এটা একটু পরে করব। শর্ট সেকশনকে শর্ট করা। ওকে, ফাইন। এখানে আমাদের সেকশন আছে, আমরা দেখতে পাচ্ছি আল জাবের, শুকতারা, ধ্রুবতারা, সক্রেটিস, এরপরে এটা ব্লক করে দেব। হ্যাঁ, এখন আমরা কি করব, শর্ট করব, সেকশন শর্ট করব। সেকশনটা আছে ডি কলামের মধ্যে। যা হোক, আমরা সবগুলো তথ্যকে আমরা ব্লক করলাম। ব্লক করার আমাদের কমপ্লিট। এরপর কি করব, যে কোনো জায়গায় রাইট বাটনটা ক্লিক করে শর্টে ক্লিক দেব। শর্টে ক্লিক দেওয়ার পরে কাস্টম শর্ট একটা চলে আসছে একদম নিচে, কাস্টম শর্ট। এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে একটা মেনু আসলো। সেই মেনুর একদম ডান পাশে উপরে লেখা আছে মাই ডাটা হ্যাজ হেডার্স। এই টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিলাম। এরপর আমরা কি করব, শর্ট করব। কি শর্ট করব? আইডি শর্ট করব, সেকশন শর্ট করব। সেকশন আছে কোন কলামে? ডি কলামে। আমরা এটাকে ডি তে ক্লিক দিলাম, ডি কলাম সিলেক্ট করলাম, এরপর ওকে দিলাম। ব্যাস, আমাদের সেকশনটা শর্ট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আল জাবের প্রথমে চলে আসছে, তারপরে ধ্রুবতারা, এরপরে নিউটন, এরপরে শুকতারা, এরপরে সক্রেটিস। ব্যাস, হয়ে গেল। কিন্তু মাঝে মাঝে শিক্ষার্থীদের স্পেলিং ভুলের কারণে দেখা যায় এক সেকশনের শিক্ষার্থী অন্য সেকশনে কিন্তু প্রবেশ করে ফেলে। এটা আমাদেরকে একটু আইডেন্টিফাই করা লাগে এবং দেখা লাগবে যে কোথায় এরকম কোনো গরমিল আছে কিনা। আমরা শুরুতে হ্যাঁ, সবার শেষে একটা শুকতারা গেছে দেখছি। হ্যাঁ, আমরা দেখি একটু আল জাবের ভিতরে কেউ প্রবেশ করছে কিনা। ধ্রুবতারা এখানে কেউ নেই, অন্য সেকশনের শিক্ষার্থী আসে না। নিউটনের ভিতরে নেই। এরপরে শুকতারার ভিতরে কেউ ঢুকে নাই।
সক্রেটিস, এখানে সিক্রেটিস নামে শুরু হয়ে গেল। সক্রেটিস 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 সক্রেটিসের শেষে একটা সুক্তার আছে। হ্যাঁ, শুধুমাত্র একজন শিক্ষার্থী এখানে আমরা পেলাম, যেটা একদম লাস্টে চলে গেল শুধুমাত্র তার স্পেলিং ভুলের কারণে। স্পেলিংটা ছিল কিন্তু SHU হতো। যা হোক, এখন এই শিক্ষার্থীকে আমরা সুক্তারার সাথে নিয়ে যাব। যে কাজটা করতে হবে, সুক্তারা সিরিয়ালের নিচের দিকে হোক বা শুরুর দিকে হোক, সুক্তার মানে একটা সারি তৈরি করতে হবে ওই একটা সেল বাড়াইতে হবে। হ্যাঁ, একটা সারি বাড়াতে হবে। আচ্ছা, এই কারণে সুক্তার নিচে যে সক্রেটিস শুরু হলো, এর নামটা মুছে যাবে না আবার? না না, এটা করতেছি, দাঁড়ান। না না, এই নাম মুছবে না, আমরা শুধুমাত্র এই সক্রেটিস বরাবর অথবা সুক্তার যে কোনো এক জায়গা বরাবর আমরা কি করলাম, সুক্তারের ভিতরও দিতে পারি। একজন একটা এই একদম বাম পাশে আমরা একটা কালো রঙের অ্যারো চিহ্ন আসছে, যখনই আসছে তখন আমরা রাইট বাটন ক্লিক করলাম, করার পর এখানে ইনসার্ট আসছে, আমরা ইনসার্টে ক্লিক দিব, ব্যাস হয়ে গেল। একজন শিক্ষার্থীর জন্য একটা রো আমরা তৈরি করে ফেললাম। এখন এই শিক্ষার্থীর তথ্যটা আমরা ব্লক করলাম, এরপরে রাইট বাটন ক্লিক করে কাট দিলাম। আমরা এখান থেকে কেটে তাকে এখানে বসাবো, ব্যাস। এরপরে খালি জায়গা প্রথম সেলে রাখলাম, এরপরে আমরা পেস্ট দিলাম, ব্যাস, শিক্ষার্থীটা চলে আসলো। তাহলে আমাদের সেকশন অনুযায়ী শর্ট হয়ে গেল। এরপর আমাদের 2 নম্বর কাজ ছিল যে ক্রিয়েট নেসেসারি শীট, অর্থাৎ আমাদের 5টা সেকশনের জন্য 5টা শীট তৈরি করতে হবে, এক্সেল শীট তৈরি করতে হবে। আমরা শীট 1 এর নাম দিব আলজাবের, আমরা আলজাবের নাম দিব। প্রথম শীটের নতুন শীট ওপেন করলাম, 1 মিনিট, নতুন শীট অন করলাম, রাইট বাটন ক্লিক করে রিনেম দিব। এরপরে এখানে রাইট বাটন ক্লিক নিচ্ছে না, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল, আলজাবের একটা শীট তৈরি করলাম। এরপরে আমরা ধ্রুবতারা নামে একটা শীট তৈরি করব, ধ্রুবতারা নামটা কপি করলাম, এরপরে নতুন শীট ওপেন করলাম, সেই শীটের উপর রাইট বাটন ক্লিক করলাম, রিনেম দিলাম, কন্ট্রোল ভি দিলাম, ধ্রুবতারা নাম চলে আসলো। এরপরে নিউটন, নিউটন 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 নামটা কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, এরপরে নতুন একটা শীট ওপেন করলাম, সেই শীটের রিনেম করলাম, কন্ট্রোল ভি, নিউটন নামে একটা শীট ওপেন হয়ে গেল। নেক্সট হচ্ছে সুক্তারা, সুক্তার নামে একটা শীট ওপেন করব, এরপরে নতুন শীট ওপেন করলাম, রিনেম দিলাম, কন্ট্রোল ভি দিলাম, হয়ে গেল। এরপরে হচ্ছে সুক্তারের পরে হচ্ছে সক্রেটিস, সক্রেটিস নামে একটা ফাইল ওপেন করব আমরা, এরপরে শীট 6 এর নাম দিলাম সক্রেটিস, হয়ে গেল। 1 2 3 4 5, 5টা সেকশন, তাই না? ব্যাস। এখন যে কাজটা করব, এখানে এই জায়গা থেকে আমরা আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে দেখেন, প্রয়োজনীয় শীট আমরা ওপেন করে ফেললাম, এরপর হচ্ছে শর্ট সেকশন আমাদের করা শেষ, তারপর হচ্ছে ডিলিট ডুপ্লিকেট, অর্থাৎ আমরা দেখি অনেক সময় একজন শিক্ষার্থী ডাবল সাবমিট করে, ভুলক্রমে হোক 2বার বা 3বারও কিন্তু সাবমিট করে ফেলে। এই ধরনের কোনো কেস আছে কিনা আমরা সেটা দেখব। কিভাবে আমরা আপনি এই যে 1 থেকে 9 পর্যন্ত যে স্যার, ওই যে 1 থেকে 9 পর্যন্ত দেখাইলেন কোনটার মধ্যে কি, ওটা কিসে কি করে আনেন? ওয়ার্ডে লিখে রাখছে। ওটা লিখে রাখছেন? কোনটা কোনটা? ওই যে আপনি কি কি করতে হবে, যে সিরিয়ালি 1 2 3 4 5 9টা, এটা ওটা কি আপনার? এটা আমি আগে লিখে রাখছি। ও আচ্ছা, লিখে এটা রাখছি একটু আমারে যাতে পাঠিয়ে দিন এক সময়। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। হ্যাঁ, এরপর কি করব, কোন শিক্ষার্থী একের অধিক বা সাবমিট করেছে কিনা তা বের করার জন্য সবগুলো তথ্যকে আমাদেরকে ব্লক করা লাগবে। আমরা ব্লক করলাম। এরপর ভালো করে একটু খেয়াল করেন, একটা হয় নাই, হ্যাঁ করলাম, বাকি রয়েছে তো। হ্যাঁ, এরপর দেখেন একদম উপরে হোমে ক্লিক করার পরে আমরা দেখব এখানে কন্ডিশনাল ফরম্যাটিং একটা লেখা আছে, কন্ডিশনাল ফরম্যাটিং দেখা যাচ্ছে কিনা, এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এরপর এখানে হাইলাইটস সেল রুলস, একদম প্রথম পয়েন্ট, হাইলাইট সেল রুলস, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে একদম নিচের দিকে ডুপ্লিকেট ভ্যালুস একটা লেখা আসছে, ডুপ্লিকেট ভ্যালুস, এখানে আমরা ক্লিক দিব, ক্লিক দিলাম, এরপরে ওকে দিলাম। এখন আমরা নামের মধ্যে দেখি যে এই একের অধিক কোন শিক্ষার্থী ডাবল
যদি থাকে সেই ক্ষেত্রে এখানে আমরা লাল কালিতে দেখতে পাবো, কিন্তু না কোনো শিক্ষার্থীকে আমরা দেখি না এখানে। একটা হচ্ছে 7039 আইডি, এটা হচ্ছে ধ্রুবতারার শিক্ষার্থী তাসমিয়া সামরিন। আরেকটা এখানে দেখতে পেলাম, হ্যাঁ আরেকটা দেখতে পেলাম এখানে, এই যে এটা হচ্ছে সক্রেটিস সাফরিন আমিরানা, আলাদা শিক্ষার্থী। তার মানে এখানে একের অধিকবার কোনো শিক্ষার্থী সাবমিট করেনি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা দুজন এক রোল লিখলো কেমনে? 7039 এরও 7039 ওরও? না, এটা হচ্ছে 7 লাস্টের 5 ডিজিট ভিন্ন শিক্ষার্থী থাকতে পারে। আইডি শেষের হয়তো ভুলক্রমে হোক থাকতে পারে, কিন্তু এই দুইজন শিক্ষার্থীর মধ্যে নামেরও কোনো মিল নেই, সেকশনের কোনো মিল নেই। তার মানে আমরা ধরে নিতে পারি এগুলো আলাদা, দুইজনে হচ্ছে মানে পৃথক শিক্ষার্থী। বোঝা গেল কিনা? ওকে, কাজে এখন আমি কি করব, এই লাল দাগগুলোকে উঠিয়ে দিব। কিভাবে? আমি দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে যে অংশটা ব্লক করা আছে সেই অংশ থেকে আউট করে দিতে পারি লাল, মানে লাল দাগটি, কিংবা এই পুরো শীটটা থেকে, পুরো টোটাল যে শীটটা নাই তো, না নেই, কিন্তু আমি এখন না কোনো মানে ডুপ্লিকেশন নেই এখানে। এখন যে কাজটা করব, কোনো শিক্ষার্থী ডাবল সাবমিট করেনি। এখন এই লাল দাগগুলো উঠিয়ে দেওয়ার জন্য আমাকে আবার যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে ক্লিক দিব। এরপর নিচের দিকে লেখা আছে ক্লিয়ার রুলস লেখা আছে। তো ক্লিয়ার রুলস এর মধ্যে আমি দুটোতেই ক্লিক দিতে পারি ইচ্ছা করলে, তবে আমি নিচেরটাতে দিব কারণ এই শীটের মধ্যে আর কোনো রুলস আমি রাখতেছি না। ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শীট, অর্থাৎ যে রানিং শীটটা যেটা আছে দেখতে পাচ্ছি, এর মধ্য থেকে সকল নিয়ম, সকল রুলস আমি ডিলিট করে দেব, ক্লিয়ার করে দেব। আমি ক্লিয়ার করলাম, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে পরবর্তী কাজ, আমরা প্রত্যেকটা এই সেকশনগুলোকে আলাদা করে ফেলবো। প্রথমে আমরা আলজাবেরের শিক্ষার্থীদেরকে ধরতেছি, আলজাবের এ পর্যন্ত। রাইট বাটন ক্লিক করব, কাট করলাম। কাট করে আমরা আলজাবেরের শীটে যাব। আলজাবের শীট ওপেন করলাম। আমরা একটু নিচের দিকে করার চেষ্টা করব, কারণ আমাদের কিছু কাজ আছে, তো উপরের দিকে কিছু লেখা আমাদেরকে লিখতে হবে, আর বাম সাইডে সিরিয়ালের জন্য একটা কলাম আমরা রাখবো। এই কারণে আমরা আপাতত B8 নামক যে সেলটা আছে সেই সেলের মধ্যে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক করব, এরপরে পেস্ট দিলাম। ঠিক একইভাবে পরবর্তী যে সেকশন আছে ধ্রুবতারা, ধ্রুবতারার শিক্ষার্থীদেরকে আমরা একটু নিয়ে যাব। ধ্রুবতারা নিউটন, হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে ধ্রুবতারার শিক্ষার্থীদের। এর আগে একটা কাজ করে নিলে একটু ভালো হতো। আমরা ইচ্ছে করলে আইডিটাকে সামনে নিয়ে আসতে পারতাম, কিন্তু সেই কাজ করা যাবে কিনা একটু দেখি একটু করলে ভালো। আর দেন, অসুবিধা নাই, এইভাবে যাই সবাই হ্যাঁ হ্যাঁ করা যাবে একবারে কপি করে দিবা। হ্যাঁ যাবে, হ্যাঁ। এরপরে আমরা ক্লিয়ার রুলসটা এখানে উঠিয়ে দিলাম। এখন যে কাজটা করব, এই স্কোরটাকে লাস্টে নিয়ে আসব। তাই আমরা এই কলামটা ব্লক করলাম, ব্লক করে কাট করলাম, এফ এর মধ্যে রেখে প্রথম সেলে ক্লিক করলাম, রাইট বাটন পেস্ট করে দিলাম। এখন এই জায়গাতে আমি আইডিটা নিয়ে যাব। আইডিটাকে আমরা প্রথমে রাখবো। আইডি হচ্ছে ই কলামে, ই কলাম আমরা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কাট দিলাম, এই কলামে এসে প্রথম সেলে ক্লিক করলাম, রাইট বাটন দিলাম, পেস্ট দিলাম, বেশ হয়ে গেল। এরপরে হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে এফ নামক কলামের মধ্যে কিছু নেই, আমরা এফ কলামটা কেটে দিব, ডিলিট, ব্যাস। এখন কাজটা হয়ে গেল আমাদের মোটামুটি। এখন গিয়ে বারবার ওই কাজটা, নাম্বারটা আর একটু চাপে আনা যায় না? স্কোরটা কোথায় আনতে চাচ্ছেন? না ঠিক আছে, চাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। স্কোরটা একটু লাস্টে রাখতে চাচ্ছি। ইচ্ছে করলে আমরা এখানে ক্লাসটা ডিলিট করে দিতে পারি, ক্লাসটা একদম প্রথমে লিখতে পারি। থাক, অসুবিধা নেই স্যার, এখানে থাক, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এখানে এই লেখাটা আমাদের ডিস্টার্ব করবে। হ্যাঁ, ক্যাপিটাল নেম এটা দরকার নাই, কেটে দিলাম। ওকে, আইডি লাস্ট 5 ডিজিট এটা দরকার নাই,
কেটে দিলাম। ব্যাস, এবার কি আমরা এদেরকে সরিয়ে নিব। প্রথমে আল জাবেরকে সরাবো, আল জাবের কাট, আল জাবের শীটে গেলাম, B8 এর মধ্যে রাখলাম, পেস্ট দিলাম। এরপর আবার শীট 1 এ গেলাম, শীট 1 এ গিয়ে এখানে ধ্রুবতারার শিক্ষার্থীদেরকে নিব, ধ্রুবতারার শিক্ষার্থীদেরকে ব্লক করলাম, কাট করলাম, ধ্রুবতারার মধ্যে পেস্ট করে দিলাম, পেস্ট। এরপরে আসি নিউটন, নিউটন 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 নিউটন, হ্যাঁ নিউটন ব্লক করলাম, কাট করলাম, নিউটনের শীট ওপেন করলাম, B8 এ ক্লিক দিলাম, পেস্ট করলাম। এরপরে হচ্ছে শুকতারা, শুকতারা ব্লক করলাম, শুকতারা ব্লক করা শেষ, রাইট বাটন কাট, শুকতারার শীট ওপেন করলাম, B8 সেলে ক্লিক দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট দিলাম। এরপরে আছে আর একটা, সেটা হচ্ছে সক্রেটিস, সক্রেটিসের মধ্যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ব্লক করলাম, ব্লক করে রাইট বাটন কাট, সক্রেটিসে ক্লিক দিলাম, B8 সেলে ক্লিক দিলাম, ব্যাস হয়ে গেল। এই হলো না সামথিং রং, না হয়েছে তো মাশাআল্লাহ, ব্যাস হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, হ্যাঁ এগুলোকে একটু সাজাবো আমরা, নামের সেলটা একটু, নামের কলামটা একটু বড় করব, 10 এর কলামটা একটু ছোট করে, সক্রেটিস সেকশনের ঘরটা একটু বড় করলাম, ব্যাস হয়ে গেল। ঠিক শুকতারের ক্ষেত্রে এরকম একইভাবে নামের কলামটা একটু বড় করব, নামের কলামটা একটু বড় করব, এরপরে সেকশনের ঘরটা একটু বড় করব, ব্যাস হয়ে গেল। নিউটনে আসি আমরা, সেম কাজটাই করব, সেকশনের ঘরটা একটু বড় করলাম। এরপরে হচ্ছে ধ্রুবতারা, নামের ঘরটা একটু বড় হবে, এরপরে সেকশনটা একটু বড় হবে, ব্যাস হয়ে গেল। আল জাবের ক্ষেত্রে সেম কাহিনী, বড় করলাম, আর একটু বড় হবে, সেকশনটা একটু বড় হবে, শেষ। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে স্যার, সেটা হচ্ছে আইডি অনুযায়ী সিরিয়াল শর্ট করতে হবে, আইডি অনুযায়ী, অর্থাৎ আইডি গুলো এলোমেলো আছে শিক্ষার্থীর, এদেরকে নাম লিখেন, হ্যাঁ এদেরকে একটু সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে সেটা হচ্ছে এদেরকে ব্লক করতে হবে। আমি প্রথমে আল জাবেরকে ধরলাম, আল জাবেরকে ধরে এটা রাইট বাটন ক্লিক করে শর্টে ক্লিক দিলাম। এখন কিন্তু আমাদের হচ্ছে শর্ট আইডি লেখা আছে, এই যে লেখা আছে ডিলিট ডুপ্লিকেশনের পরবর্তী পয়েন্ট হচ্ছে শর্ট আইডি, শর্ট বানান ভুল আছে এখানে, এটা হচ্ছে SORT শর্ট, হ্যাঁ এখানে বানান ভুল, শর্ট সেকশন শর্ট আইডি হবে পরবর্তী কাজ। এখন আমরা আল জাবের সকল শিক্ষার্থীদেরকে ব্লক করলাম, রাইট বাটন ক্লিক করে শর্টে ক্লিক দিলাম, এরপরে কাস্টম শর্টে দিলাম। এখানে হেডার তো উঠেই আছে, কোনো সমস্যা নেই। এখন আইডি গুলো আছে কিন্তু বি কলামে, খেয়াল করছেন স্যার? আমাদের আইডিতে আছে বি কলামের মধ্যে, হ্যাঁ এই কারণে আমরা কলাম হিসেবে শর্ট বাই বি কলাম, কলাম বি সিলেক্ট করলাম। এখানে কলাম বি করার পরে আমরা ওকে দিলাম, ওকে দিলাম, আবার ওকে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর আমরা একইভাবে ধ্রুবতারাতে যাব, সবগুলো শিক্ষার্থীকে ব্লক করা শেষ, রাইট বাটন ক্লিক করলাম, শর্ট কাস্টম শর্ট, এখানে উঠানো আছে কোনো সমস্যা নেই। এরপরে শর্ট বাই আইডি আছে বি কলামে, বি কলাম সিলেক্ট করলাম, ওকে দিলাম, আবার ওকে, ব্যাস আইডি অনুযায়ী শর্ট হয়ে গেল। এরপরে নিউটন, নিউটনের শিক্ষার্থীদেরকে ব্লক করলাম, রাইট বাটন শর্ট কাস্টম শর্ট, টিক চিহ্ন উঠানো আছে, শর্ট বাই কলাম বি, ওকে ওকে। নেক্সট হচ্ছে শুকতারা, শুকতারা শিক্ষার্থীদেরকে ব্লক করলাম,
রাইট বাটন ক্লিক করলাম, শর্ট, কাস্টম শর্ট, এই যে এখানে আবার টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিলাম। এরপর হচ্ছে শর্ট বাই কলাম বি, যেহেতু আমরা আইডি কি শর্ট করতেছি, ওকে দিলাম, আবার ওকে দিলাম, কাজটা শেষ। একইভাবে সক্রেটিস, সক্রেটিসের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে ব্লক করলাম, যে কোনো জায়গায় রেখে কার্সার রেখে শর্ট দিলাম, কাস্টম শর্টে ক্লিক দিলাম। এরপর এখানে মাই ডাটা হেলথ হেডার এর টিক চিহ্নটি উঠানোই আছে, শর্ট বাই কলাম পিতে ক্লিক দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, ব্যাস মূল কাজ শেষ। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু কিছু কাস্টমাইজ করা লাগবে, আমাদের চাহিদা অনুযায়ী আউটলুকিংটা আমরা কেমন দেখতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা এই পেজটাকে সাজাবো। কিভাবে সেটা হচ্ছে, আমি প্রথমে যদি আলজাবের পে ধরি, এখানে একটা লেখা আছে, লেখা ছিল প্রথমে, আচ্ছা আমরা এখানে এখানে দেখি, এটা হচ্ছিল আইডি, তাই না, আইডি। এরপর হচ্ছে নেম, NAME নেম। এরপর হচ্ছে ক্লাস, CLASS ক্লাস। এরপর হচ্ছে সেকশন, সেকশন TION সেকশন। এরপর হচ্ছে কি স্কোর, SCOR স্কোর। স্কোর মানে ঠিক আছে তো, স্কোর বানান এইসব টিহান কপি করে নিয়ে যাই। RE। জি স্যার, হ্যাঁ আমরা সব কাজ করব। উপরে যা যা লিখবো লেখা সবটির সাথে একবারে কপি করি। হ্যাঁ হ্যাঁ করা যাবে, করা যাবে, একবারে কপি করি, কোনো খালি সমস্যা পরে নেই। ওখানে নামটা পাল্টে দিই। আচ্ছা হ্যাঁ যা যা আমরা লিখবার করব। লিখে নিই। এরপর যা যা লিখবো লিখে নিই। এরপর এখানে আমরা লিখি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিটি। CT01, CT01, এটা হাফ ইয়ারলি এক্সামিনেশন, হাফ ইয়ারলি এক্সামিনেশন 2021। এরপর এটা হচ্ছে সাবজেক্ট, হচ্ছে ডেট, ডেট হচ্ছে ধরুন আজকে পরীক্ষা হলো 28 ফেব্রুয়ারি, দিতে পারে 28 ফেব্রুয়ারি 2021। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, PHY ফিজিক্স, SICS ফিজিক্স। ক্লাসটা দিয়ে আসলে ভালো হতো না, ক্লাস 10। ক্লাস 10 কি তাহলে, ওই ক্লাস ক্লাসটা 10 দিয়ে কে আসলে আমি হতো এই না, জন্য বলছি যে ক্লাস 10 কে সাবজেক্ট কেটে দিব কিনা, কেটে দিব, এখান থেকে ডিলিট করে দিব ক্লাস 10। ওটা থাক, ওটা থাক, অসুবিধা নেই, তাহলে ওটা থাক, লেখা দরকার না নেই না এখান থাক, থেকে। ও দরকার নেই। আচ্ছা সাবজেক্ট উপরে ফিজিক্স, মানে যখন আমি পাঠিয়ে দিব তখন কোন ক্লাসটা গেল, উপরে 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 দিতে দেই, উপরে উপরে, হ্যাঁ এই যে ফেব্রুয়ারির নিচে ডেটের নিচেরটা, নিচে একটা লাইন ক্লাস 10 দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে লিখে দিলাম, CLASS ক্লাস 10, TEN ক্লাস 10। হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই, করা যাবে। আর কোনো তথ্য লেখা লাগবে কিনা? আর উপরে কি এভাবে গেলেই তো হয়ে গেল, ওটা তো বুঝবেই। আর বাম পাশে সিরিয়াল নাম্বার দিলে হ্যাঁ করতেছি সব। আপনি করা শেষ। এরপর আরেকটা কাজ, সিরিয়াল লিখতে হবে, সিরিয়াল। সিরিয়ালটা যে করলাম, এখানে যে কাজটা করতে হবে, সিরিয়াল কিভাবে লিখবো একটু দেখতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা এটাকে একটা কালার দিয়ে দিলাম। সিরিয়াল হচ্ছে প্রথমে 1 এন্টার 2 এন্টার দিলাম, 1 আর 2 লেখা টান দেন। হ্যাঁ 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 1 আর 2 লিখলাম, তারপর টান দিলাম, এরপরে ছেড়ে দিলাম, লাস্টে এসে 47 জন শিক্ষার্থী হয়ে গেল। এর পরবর্তী কাজটা হচ্ছে
একটু রং ঢং করা, সেটা হচ্ছে এখান থেকে শুরু করে আমি যে কাজটা করব সবগুলোকে ব্লক করলাম। এই যে হ্যাঁ, ব্লক করার পরে এখানে দেখেন হোমে ক্লিক দেওয়ার পরে এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে অল বর্ডার্স। আমরা এটার মধ্যে ক্লিক দিলাম যাতে করে সেলগুলো যে বর্ডারটা সেটা যেন হাইলাইটস হয়। করা শেষ। এরপর আমরা ইচ্ছা করলে প্রথম অংশটাকেও আমরা একটা বক্সের ভিতরে রাখতে পারি। সেক্ষেত্রে আমাকে অপশন সিলেক্ট করতে হবে আউটসাইড বর্ডার। ব্যাস, আমি আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। আরেকটা কাজ করতে পারি সুন্দর করার জন্য, এখানে সেলগুলোকে ব্লক করলাম, এরপরে সেল স্টাইলের মধ্যে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলাম। আপনি এত সুন্দর করে সাজিয়ে যে দিতেছেন, পরে আমার পার্টনাররা কব যে আপনি সুন্দর সাজাইতে পারেন, আপনি করেন, আমি যে করলাম না এটা তো। তাহলে আমি উঠে দিই, তাহলে আমি এটা উঠে দিই। দাঁড়ান, এটাও ঠিক বলছেন। না অসুবিধা নাই, একটা করছেন অসুবিধা নাই, ওই বর্ডার করে দাঁড়ান না, না, যেটা করছেন এই বর্ডারটা থাকা দরকার, প্রিন্ট নইলে প্রিন্ট করলে আলাদা আলাদাই হয়ে যায়। হ্যাঁ সেটা ঠিক আছে, এটারে নরমাল কালার দিয়ে দিই। দাঁড়ান, এটা চোখে লাগার কথা, আপনি যেটা বলছেন এটাও কিন্তু একটা পয়েন্ট। হ্যাঁ ব্যাস হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে স্যার সেটা হচ্ছে এই এই কিছু কলামকে আমরা অ্যালাইনটা মাঝে রাখবো। হ্যাঁ, এখানে ক্লাস 10 সেকশন স্কোর এটার অ্যালাইন গুলো আমরা মাঝে রাখলাম যাতে করে মাঝ বরাবর সুবিধা হয়। অবশ্য সেকশন টু এগুলা ঠিক করে দেন তাতে বুঝতে সুবিধা। হ্যাঁ, এটাকে এক সাইডে না, এটার মাঝে থাকুক। একবারে সবটি ব্লক করে দিলেই তো সবটি মাঝে না, সেক্ষেত্রে নাম আপনি যেটা বলছেন স্যার, নামটা যদি আমি মাঝখানে রাখি, নামটা ঝামেলা হবে, নামটা মাঝখানে রাখলে একটু ঝামেলা আছে। হ্যাঁ নাম বাদে সবটি সবগুলো মাঝখানে দেওয়া যায়। দেখছেন কিছু সমস্যা না, কিন্তু নাম এক হয়ে সাইড গেল। দিয়ে আসলেই ভালো। হ্যাঁ ঠিক আছে। ব্যাস হয়ে গেল। একবার সেভ দিয়ে দিই, অনেকক্ষণ যাবত সেভ দেওয়া হয় নাই। এরপরে কি করব, ধ্রুবতারাতে যাব। গিয়ে এখানে তো স্যার উপরে খালি কাইটা আল যাবেন কাইটা, বুঝছেন, ওই কিছুই লাগে না তো, অনেকে খালি পাঁচটা কাট করে এনে সাইডে দেয়, কোন সেকশনের নাম্বার ভিতরে ঢুকে দেখা লাগে। সেটা হয়তো বা ব্যস্ততা থাকার কারণে হতে পারে। এরপর নিউটনে এসে আমরা এখানে না পারার কারণে দিলাম, তারপরে 48 দিয়ে দিলাম, সূত্রতে গেলাম 1 2 দিয়ে দিলাম, এরপরে টান দিলাম, না আমাদের সময় হয়ে গেল। সক্রেটিস 1 এন্টার 2 এন্টার দিলাম, ক্লিক দিলাম, টান দিলাম, এরপরে শেষ। এরপর আমরা সাজিয়ে ফেলি বলতে এই দুইটাকে অ্যালাইন মাঝখানে দিলাম, এই তিনটার অ্যালাইনে মাঝখানে দিলাম। এরপরে সূত্রতে গেলাম, সূত্রার কলাম এ কলাম বি মাঝখানে দিলাম, এরপরে ডি ই এফ মাঝখানে দিলাম, শেষ। এরপর নিউটনে একই অবস্থা। ওহো, নিউটন তো আমরা মনে হয় কাজ ধরিই নেই, একটা তো ধরি নেই। আলজাবের ঠিক করছো, আচ্ছা। এ বি কলাম ঠিক করলাম, দিলাম ডি ই এফ দিলাম, এরপর এই দুই তিনটাকে ধরে সবগুলা ব্লক করলাম। আপনার ছেলেটা কোথায় গেল? ও না দেখা যাচ্ছে না তো, এই কারণে। এরপরে হ্যাঁ নিউটনে ব্লক করলাম, এ বি ব্লক করলাম, মাঝখানে দিলাম, ডি এ ব্লক করলাম, মাঝখানে দিলাম। এরপরে তথ্যগুলোকে ব্লক করলাম, সবগুলোকে ব্লক করে অল বর্ডারসে ক্লিক দিলাম, হয়ে গেল। সূত্রাতে গেলাম, অলরেডি করা আছে, জাস্ট অল বর্ডারটা আমাদেরকে দিতে হবে, দিলাম অল বর্ডার, হয়ে গেল। সক্রেটিসের ক্ষেত্রে একই অবস্থা প্রযোজ্য, গেলাম অল বর্ডারে ক্লিক দিলাম। এখন আসি শুধুমাত্র এই তথ্যটাকে আমাদেরকে একটু কপি করতে হবে। কপি করলাম এবং সবগুলো শীটের মধ্যে আমরা দিয়ে দিব।
7 থেকে শুরু হলো তো 6 পর্যন্ত যেন যায়। হ্যাঁ, হবে। আমরা ক্লিক দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট দিলাম, হয়ে গেল। এরপরে একটা কাজ অবশ্য করা লাগবে, এখানে পরে করব। প্রথম সেলে ক্লিক দিলাম, পেস্ট দিলাম, হয়ে গেল। শুক্রবারে গেলাম, প্রথম সেলে ক্লিক দিলাম, রাইট বাটন পেস্ট। এরপরে সক্রেটিসে গেলাম, প্রথম সেল, রাইট বাটন পেস্ট। এরপরে এই সেল, এই মানে সারিটা আমাদের দরকার নেই, ব্লক করলাম, ডিলিট দিলাম। একইভাবে শুক্রবারে গেলাম, 7 নম্বরটা দরকার হচ্ছে না, ডিলিট দিয়ে দিলাম। নিউটনে গেলাম, 7 নম্বর দরকার হচ্ছে না, ডিলিট দিয়ে দিলাম। ধ্রুবতারাতে গেলাম, 7 নম্বর হচ্ছে না। জি স্যার, কোন সারি বাড়াইতে চাই তাহলে ওই সারিতে নিয়ে ইনসার্ট রো দিলেই হয়ে যাবে। হ্যাঁ এই যে দিলাম, এই যে ইনসার্টে ক্লিক দিলাম, হয়ে গেল। আবার গেলাম যেটা যে দিলাম ওটা তো মুছা যায় না, তাই না? ওটা তো ঠিকই থাকে। না না, এই যে ঠিক আছে তো, এই সিরিয়াল 1 আচ্ছা, মুছা গেছে, নিচেরটা মুছা যায় না, উপরটা মুছা যায় না। আমি ডিলিট করব কিভাবে? কলাম বাড়াইতে হয় কিভাবে? একইভাবে এই যে ইতে ক্লিক দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্ট দিলাম, কলাম বেড়ে গেল। দুই পাশেরটা দুইটা ঠিকই থাকলো। আবার ইতে ক্লিক দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট দিলাম, আউট হয়ে গেল। 7 এবং 8 ব্লক করলাম, রাইট বাটন ক্লিক করলাম ওই জায়গাতে রেখেই, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। কিন্তু আমার আগেরগুলো ঠিকই আছে, কোনো পরিবর্তন হয়নি। সেভ দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এরপর কাজ শেষ। এখন শুধু কি করতে হবে? পিডিএফ করতে হবে। পিডিএফ করবে কিভাবে? আমি একটু একটা পিডিএফ করে দেখাচ্ছি, বাকিটা আপনার আমি করি নামাজের শেষে করে আপনাকে পাঠিয়ে দেব। এটা হচ্ছে প্রথমে সেভ দিলাম, এরপরে ফাইলে গিয়ে প্রিন্ট অপশনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে প্রিন্টারের যে মডেলগুলো আছে সেই মডেলগুলো সিলেক্ট করলাম। একটা মডেল আমরা সিলেক্ট করব আমাদের প্রয়োজন অনুযায়ী, সেটা হচ্ছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দিলাম, এরপরে প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পরে কোথায় এটা রাখবো? ধরুন আমি একটা ফাইলের মধ্যে রাখলাম, সেই ফাইলের নাম দিলাম, এটা হচ্ছে কি আলজাবের, তাই না? আলজাবের। তাহলে আমরা কি লিখবো? ধরেন, হ্যাঁ আমরা ধরেন লিখবো এটা হচ্ছে ক্লাস 10, তাই না? TEN ক্লাস 10 আলজাবের, আর JABER জাবের। এটা হচ্ছে ফিজিক্স লিখবো, তাই না? ফিজিক্স, PHY ফিজিক্স, SICS ফিজিক্স CT1। ব্যাস আমি লিখলাম, হয়ে গেল। পিডিএফটা হয়ে গেল। পিডিএফ হচ্ছে কিনা, হলো কিনা আমি সেটা এখন দেখব। এই যে আমি যে স্থানে পিডিএফটা সেভ করলাম সেই জায়গাটা হচ্ছে এর ভিতরে গিয়ে, এইখানে গিয়ে এই যে 10 হয়ে গেল। এই যে স্যার হয়ে গেল, দেখছেন? করা শেষ। এখন মনে করেন আমি এই ফাইলটা আপনাকে আপাতত পাঠিয়ে দিচ্ছি। পাঠানোর পরে ধরেন আপনাকে ক্লিক করলাম ডকুমেন্টে, এরপরে সেই ফাইলটা কোথায় আছে, MPSC এক্সাম, সেখান থেকে এখানে, তারপরে 10 আলজাবের চলে গেল আপনার কাছে। ব্যাস সেন্ড করে দিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে, আপনার কাছে কিন্তু অলরেডি চলে গেল। হ্যাঁ, বাকি ফাইলগুলো স্যার তাহলে আমি আপনাকে পাঠিয়ে দিব নামাজ শেষ করে। আচ্ছা, নামাজের আর 1 মিনিট সময় আছে তো স্যার, এখানে রাখলাম স্যার, আমি করে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ।